বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাকে শুনতে পাচ্ছেন সকলের নিকট আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি নালায়েক সৈয়দ মোহাম্মদ আজমির হোসেন ফকির, পিতা সৈয়দ শাহাদাত নুরি, রত্নে শাহ সৈয়দ আল আব্দুল করিম আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারি কেবলা কাবা রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, একটা বিষয়ে একটু সারাংশ অল্প ছোট্ট আকারে বলতে চাই সংক্ষিপ্ত পরিসরে। আমাদের মনের যে কুচিন্তা, নোংরা চিন্তা ভাবনা, অশ্লীল চিন্তা ভাবনা, বাজে চিন্তা ভাবনা মনের ভিতরে একটা জালের মতো সর্বক্ষণ বিস্তার করে থাকে, যেন আপনি টেনে হিঁচড়ে তাকে বের করতে পারছেন না। বলছেন যে আল্লাহ, আমি নোংরা চিন্তা ভাবনা থেকে রেহাই চাই, আমি এটি ভাবতে চাই না, আমি এটি নিয়ে চিন্তা করতে চাই না। কিন্তু আপনি যতই মন থেকে অশ্লীল চিন্তা ভাবনাগুলো বাদ দিতে চাচ্ছেন, সে তার পরবর্তীতে একই চিন্তা ভাবনায় আপনাকে প্রভাবিত করে। বারবার চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনো কারণে ওই একই অশ্লীলতা বা কুচিন্তা কুমতলবের দিকে আপনার পক্ষে প্রভাবিত করে। হয়তো চলার পথের একটা দৃশ্য দিয়ে, মোবাইলের একটা দৃশ্য দিয়ে, কারো একটা কথা দিয়ে, বা এমন একটা বিষয় আলোচনা করতেছে, সেখান থেকে আপনি একটু শুই না, কুচিন্তা, হ্যাঁ, কুমতলব, অশ্লীল চিন্তা, এগুলা মানুষের অন্তরে একদিন দুদিনে আসে নাই। আর যখন এগুলো মানুষের অন্তরে একটা রোগের মতো আক্রান্ত করে, তখন মানুষটা এ থেকে বাঁচার জন্য ছটফট করে। আর ঠিক তখনই সে জানতে চায় যে আল্লাহ, আমি এই অশ্লীল চিন্তা ভাবনা থেকে কোনো কথা ছাড়া, বার্তা ছাড়া মনের ভিতরে নোংরা চিন্তা চলে আসে, আমি বাঁচতে চাই। তাই আপনি যখন এটা থেকে বাঁচতে চান, তার মানে হচ্ছে আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন। যাই হোক, আল্লাহ দয়াময়, মেহেরবান। অর্থাৎ এই রোগটা আপনাকে আপনার চরিত্র, চলাফেরা, উঠা বসা, কার্যক্রম, আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের যাতায়াত অভ্যাস থেকে সে ধীরে ধীরে আপনার হৃদয়ে আপনার আকাঙ্ক্ষার সুযোগ নিয়ে, আপনার চলার পথের সুযোগ নিয়ে আপনার হৃদয়ে এসে বাসা বেঁধেছে। দীর্ঘদিনের একটু একটু করে নোংরামি চিন্তা, অশ্লীলতা, জানা বোঝা, বিভিন্ন জায়গা থেকে জেনে বুঝে আপনি যেগুলো করেছেন, তার কিছু কিছু একটু একটু করে বাসা বাঁধতে বাঁধতে একটা ঘায়ের মতো আপনাকে আক্রান্ত করেছে। এক একটা অশ্লীল নোংরা চিন্তা, কুপরামর্শ আপনার কাছে বাঁধতে বাঁধতে আপনি এগুলো নিয়ে ত্যক্ত হয়ে গেছেন। এখন এ থেকে বাঁচার একটা উপায় আছে, প্রিয় ভাই এবং প্রিয় বোন। আমাদের যে হৃদয়, যে মন, সেখানে যদি কুচিন্তা আসে, তাহলে আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রহমান আর রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রওজার প্রতিচ্ছবি, আপনার মহব্বত, আপনার দরুদের শান, মহব্বত আমার আল্লাহ যেন আমার হৃদয়কে
আপনার শান গান মান দিয়ে, আপনার দরুদ দিয়ে জড়িয়ে রাখে। আপনি মনে মনে যেমন চিন্তা করতেন, মনে মনে তখন এইটাই চিন্তা করেন। মনে মনে যেমন শব্দ করেননি, আপনার এই প্রার্থনাও কোনো শব্দ হবে না। অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলা। শয়তানের যদি শক্তি থাকে আমার নবীর দুরুদের পর্দা ভেদ করে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার, তবে আপনি পুনরায় আমার নবীর নিকট প্রার্থনা করুন, ওনার নিকট বলুন, আমি আপনার উম্মত, আপনার দুরুদের ফজিলতের সম্মানের খাতিরে আমার অশ্লীলতা থেকে চিরস্থায়ীভাবে আমাকে মুক্তি দিন। হে আল্লাহ, আমার নবী হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে রহমতুল্লিল আলামিন হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, তার শানের দুরূদ আমার হৃদয়ে পরিবেষ্টন করে দেন। হে আল্লাহ, আমার নবীর শানের দুরূদের উছিলায় আপনি যদি আমাকে কবুল না করেন, এর চেয়ে দামি মূল্যবান সম্মানের আমি আর কি বা দেখি। আপনিই তো বলেছেন, আপনিই দুরূদ পড়েছেন। হে আল্লাহ, সেই দুরূদ আমি পাঠ করতে চাই। সেই দুরূদের ফজিলত কুদরতে আমার মন থেকে অশ্লীলতার পরিবর্তে দুরূদে ভরপুর করে দেন। আমিন। সাদাকাল্লাহু আলাইহিল আযীম ইয়া হাইয়ুল কাইয়ুম। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি কবুল করুন। আমিন, আমিন, আমিন। আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল আলামিনের উছিলায়, ওনার শানের উছিলায়, ওনার দুরূদের উছিলায় আপনাকে নিশ্চয়ই এ থেকে মুক্তি দেবে এবং আপনার আগ্রহ প্রচেষ্টা আপনাকে তার কবুলিয়তের যথার্থ মূল্যায়ন করতে সফল হতে আপনার আগ্রহ চেষ্টার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে দুরূদ শরীফ পাঠ করুন। মনকে অন্য বিষয়ে ভাবতে না দিয়ে দুরূদের শানে মত্ত হন। আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত শেষ। আশা করি আপনারা আপনাদের সহজ ভাষায় আমি যতটুকু জানি বুঝি সেখান থেকে আপনারা উপকৃত হবেন। আশা করি আল্লাহ আপনাদের কবুল করবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।